আর নদীর পানি সমুদ্রের কারণে আলাদা সোমবার এই মাছটি মারা গেছে সরের কারণে নদীর পাড়ে। আমার নাম বশিরুদ্দিন, আমরা একই ইউনিয়নের আমার দুইজন ভাই। সরকার গঠন করার পরে প্রথম উদ্যোগ নিচ্ছেন কৃষক কার্ড দেওয়া, মানে কিভাবে আধুনিকভাবে পুকুর প্রস্তুতি করবেন, কিভাবে ভালো মানের পোনা সংগ্রহ করবেন, ভালো জাতের এবং ভালো মানের খাবার খাওয়াবেন এবং জৈব যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেই প্রোটোকলটা মেনটেন করবেন এবং যাতে করে আপনার রোগ বালায় সংক্রমণ আপনার খাবারে সংক্রমিত না হয় সেই ব্যবস্থা থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন, নিজের খামারকে মুক্ত রাখবেন। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব। আরেকটা হচ্ছে প্রোবায়োটিক, যেটা নিয়ে আজকে আলোচনায় হয়নি, যে প্রোবায়োটিক আপনার মাছ চাষের খরচকে 40% কমিয়ে দেবে। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতির মূল উপাদান। আমরা যারা মাছ চাষ করি আমরা প্রোবায়োটিকের ব্যবহার স্বভাবতভাবেই অ্যাভয়েড করি, এড়িয়ে যাই। সো প্রোবায়োটিক ব্যবহার করলে কি হবে, মাছের যে পানিতে দ্রবীভূত অক্সিজেন এটা বাড়বে, আপনার প্লান্টনের পরিমাণ বাড়বে, আপনার অ্যামোনিয়া কমে যাবে এবং পানির ডিও লেভেল ঠিক থাকবে। আমরা যদি এই প্যারামিটারগুলো মেনটেন করে মাছ চাষ করতে পারি, আমরা আশা করি আমাদের মাছ চাষে আমরা ঢাকার পাশে একটা জেলা হিসেবে আমরা এই মৎস্যটিকে অনেক দূর আগে নিতে পারবো। আপনারা জানেন যে পার্শ্ববর্তী জেলা গাজীপুর মাছ চাষে অনেক স্বাবলম্বী, একটা ইন্ডাস্ট্রি হিসেবে ওখানে আছে, বাট আমরা নরসিংদী আরও কাছে, বাট মাছ চাষ এই ইন্ডাস্ট্রিকে আমরা ওই পর্যায়ে নিয়ে যেতে পারি না। সো আমরা যাতে এই সাইন্টিফিক ওয়েতে এই মাছ চাষ করে আমরা নরসিংদী জেলাকে যেন বাংলাদেশের ভিতরে একটা সম্মানজনকভাবে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য। বিনায়ক ফিশারি সেটার জন্যই কাজ করতেছে, চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া। তো আজকে এই বলেই আমাদের এই আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।